তিনিই আমার সব। তা তিনি যদি আপনার সব হয়, তাহলে তিনি তার যে কথাটা আপনার কাছে পাঠিয়েছেন সেটা আপনি পড়েননি কেন জীবনে একবার? আসলে এই কথাটা আমরা মুসলমানদের বুঝতে দেইনি। দোষ যে পুরো আপনাদের, আমি একবারও বলবো না। আপনাদের এমন ভাবে বোঝানো হয়েছে, তাতে আপনাদের মাথায় ঢুকে গেছে যে কোরআন ছাড়াও জান্নাতে যাওয়া যায়, কোরআন ছাড়াও ভালো মানুষ হওয়া যায়, কোরআন ছাড়াও ভালো মুসলমান হওয়া যায়, কোরআন ছাড়াও মোটামুটি ইসলাম নিয়ে বেঁচে থাকা যায়। আর আমি আপনাকে যদি শরীয়তে জায়েজ থাকতো, আঙুলের আগায় সূচ ফুটিয়ে দিয়ে রক্ত দিয়ে লিখে দিতাম যে কোরআন বাদ দিয়ে কখনো মুসলমান হওয়াই যায় না, হওয়াই যায় না। তাতে আপনার সম্পর্ক পাঞ্জাবের সাথে না পাকিস্তানের সাথে, আজমিরের সাথে না রাজস্থানের সাথে, মক্কার সাথে না মদিনার সাথে আমার দেখার কোনো প্রয়োজন ছিল না। কোরআন ছাড়া মুসলমান ভাবাই যায় না। যদি যেত তাহলে আবু জেহেলকেও মুসলমান বলা যেত, কারণ আবু জেহেলের বাড়ি মক্কায়। আপনার বাড়ি তো বেহুলা বাড়ি, আর আবু জেহেলের বাড়ি মক্কায়। তাহলে কপাল তো, জায়গার যদি বরকত থাকে তাহলে জায়গার বরকতের টানে তো আবু জেহেলের জান্নাতে যাওয়ার কথা। বলেন বলেন, যদি হ্যাঁ, যদি জায়গার বরকতই জান্নাত মিলে যায়, তাহলে তো আবু জেহেলের, আবু লাহাবের নামের পরে তো বলতে হবে রহমাতুল্লাহ আলাইহি নাই রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর সেরা জায়গায় তো তাদের জন্ম। সুতরাং জায়গাটা সেরা হয় কি হবে যদি ভিতরটা সেরা না হয়? আমি বলছি কি, মালিক তো আল্লাহ, একটু সবর ইখতিয়ার করেন। মালিক তো আল্লাহ, আর আমরা তার গোলাম। আমরা তার, আপনি বলুন, আপনি টাটা কোম্পানিতে কাজ করেন, সাপোজ কেউ পোস্ট অফিসে কাজ করেন, কেউ ব্যাংকে কাজ করেন, কেউ বা আরো বড় বড় কিছু কোম্পানিতে কাজ করেন। আপনি যে কোম্পানিতে কাজ করছেন, আপনার কোম্পানি আপনাকে একটা চিঠি দিয়েছে। কুরিয়ার সার্ভিস আপনার বাড়িতে এসে হরেন দিল, আপনি বেরিয়ে আসলেন, কি ব্যাপার? বললেন ভাই আপনার একটা চিঠি আছে। তো বেশ ভালো, কুরিয়ার কোম্পানি সেই চিঠিটা ঠিক যেভাবে ছিল আপনার হাতে তুলে দিলেন, আর বললেন একটা সিগনেচার করে দেন। সিগনেচার করে দিয়ে চিঠিটা নিয়ে নিলেন। আচ্ছা, যে কোম্পানিতে ব্যাংক হতে পারে, টাটা হতে পারে, রিলায়েন্স হতে পারে, গোয়েঙ্কা হতে পারে, বা আরো কোনো নামি দামি কোম্পানি হতে পারে, কোম্পানির চিঠিটা খাপের ভিতরে দারুণ সুন্দর করে আটা দিয়ে মেরে দিয়েছে, সিগনেচার করে চিঠিটা তুলে নিলেন। এই চিঠিটা না খুলে কতদিন পর আপনি খুলবেন আশা করছেন? আজকে চিঠি দিয়েছে, খুলবেন কতদিন পর? ওপরে শুধু লেখা আছে টু মোহাম্মদ আব্দুল মাতিন, ভিলেজ বইকারা, পোস্ট আড়বেলিয়া, পিএস বাদুড়িয়া 743437 পিন নাম্বার। এটা উপরে লেখা ছিল। আমি দেখলাম আমার চিঠি কোম্পানি পাঠিয়েছে দিল্লি ব্রাঞ্চ থেকে, উপরে লেখা আছে দিল্লি ব্রাঞ্চ থেকে, বাট কি যে লেখা আছে সেটা তো ভিতরে। আপনি কিন্তু কোম্পানির রানিং কর্মচারী এখনো। এই চিঠিটা কতদিন পরে খুলবেন? 15 বছর না 30 বছর পর? হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে বলতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন হুদাল লিন-নাসি, কোরআনের অপর জায়গায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনের অপর একটা জায়গায় বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আমি পৃথিবীর মানুষকে পথ দেখাবার জন্য দিলাম। আমার কোরআন আমার দুনিয়া জমিনে মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য দিয়ে দিলাম। আমার কোরআন আমার পক্ষ থেকে মানব জাতির কাছে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, যে কোম্পানির চাকরি করেন ওই কোম্পানি আপনাকে চিঠি দিয়েছে। কোম্পানি চিঠিটা যখনই হাতে পাবেন তখনই যদি আপনার পড়তে হয়, আপনি তো আমার আল্লাহকে মালিক বলে মেনে নিয়েছেন। আপনি হলেন সেই মালিকের একজন গোলাম, আপনি হলেন সেই মালিকের একজন কর্মচারী দাস। আপনার মহাজন আপনার আল্লাহ আপনার কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন। 60, 70, 85 বছর বয়স হয়ে গেল, আপনার মহাজনের দেওয়া কোরআন নামীয় চিঠিটা আজও পর্যন্ত আপনার খোলা হলো না। কোম্পানি যে চিঠিটা দিয়েছিলেন 60 বছর হয়ে গেল, এখনো খোলা হয়নি। আপনি কি কোম্পানির ভালো কর্মচারী? কথা বলুন। তাতে আপনার টুপিও অনেক দামি, দাড়িও অনেক বড়, কিন্তু কোম্পানির চিঠি, এই কচি বস আব্বু বস, আমার এই টুপিটা না মার্কেট থেকে কেনা,
200 টাকা দাম। টাকার জোর ছিল, কিনে মাথায় দিয়ে সুন্নত আদায় করছে। দিলীপ ঘোষ 200 টাকা দিয়ে এই টুপি মাথায় দিয়ে দোল খেলতে পারে? কথা বলো, কেনা জিনিস তো। আপনি কি আইন করতে পারবেন যে মুসলমানের এই টুপি কোনো হিন্দু লোক কিনতে পারবে না? হ্যাঁ, তাহলে এ তো কেনা জিনিস। আরে মার্কেটে 150 টাকা দাম আমি দিয়েছি, আমার দিয়ে দিয়েছে। দিলীপ ঘোষও পারলে 150 টাকা দিয়ে কিনে দোল খেলবে। অমিত শাহ 150 টাকা দিয়ে টুপি কিনে সে অন্য কিছু করতে পারে। তাহলে এটা মুসলমানের মাথায় আসলে সুন্নাত, দিলীপ ঘোষের মাথায় গেলেও কি সুন্নাত? সুন্নাত না। তাহলে এটা কেনা সুন্নাত, কেনা সুন্নাত। পয়সার জোরে, পয়সার জোরে দাড়িটা ফরজ, এক মুষ্টি পরিমাণ। এক মুষ্টির বেশি রাখলে সুন্নাত, সেটাও রাখুন। আমি একটু কাটা, আমার এই দাড়ি ধরে এক মুষ্টি ইচ্ছা করলে এই কটা কেটে দিতে পারি। এক মুষ্টি পরিমাণ রাখি, বড্ড বেড়ে যায় যেগুলো, সেগুলো আবার একটু মাঝে মাঝে ছেটে ওঠে। তবে কেউ যদি না ছেটে আরো রেখে দেয়, তাহলে বলবো সে লোক আমার চেয়ে ভালো। পরিষ্কার কথা, দাড়ি সুন্নাতটাও তিনি আদায় করছেন। আবার কেউ যদি মোটে কাটে না, কাটতে কাটতে এত বড় হয়ে গেছে, পেশাব ফিরলে আগে দাড়িতে পড়ে। বুঝতে পারেন? তার মানে এত বড় এই পর্যন্ত এসে গেছে, পেশাব ফিরলে আগে দাড়িতে যায়, তখন আবার দাড়িটা কেটে দেওয়া ফরজ। তাহলে দাড়ির ইজ্জত নষ্ট হচ্ছে, দাড়ির ইজ্জত নষ্ট করা যাবে না। তাহলে যারা কাটে ওরা পয়সা খরচা করে, আর আমি কেটেছি আমার পয়সা খরচ হয় না। তার মানে বছরে আমার কত টাকা বেঁচে যাচ্ছে মনে আছে? এখন এই যে রেখেছি দাড়িগুলো, এ কি নবীর আখলাকের দাড়ি নাকি পয়সা বাঁচানো দাড়ি, সেটা বলো বাইরে জানবে না, সেটা আমার ভিতর জানবে। বলেন বলেন। সুতরাং দাড়ি রাখা মানেই যে ফেরেশতা, আর দাড়ি কাটা মানেই যে আজাজিল। বলেন বলেন। দাড়ি কাটলেই যে বিরাট বদ, আর দাড়ি রাখলেই যে বিরাট ভালো, এই অজ্ঞতা বাদ দিন। এটা তো বাইরের থেকে দেখা যায় তাই, কিন্তু বিচার বাইরে দেখেও হবে, ভিতর দেখেও হবে। বিচার কিন্তু শুধু বাইরে হবে না। আল্লাহ যা বিচার করবেন ভিতরেও দেখবেন, বাইরেরটাও দেখবেন, দুটো দেখে আল্লাহর বিচার হবে। সুতরাং কার দাড়িটা পয়সা বাঁচাবার জন্যে, আর কোন দাড়িটা ইসলাম বাঁচানোর জন্য, দাড়ির রং দেখে তো বোঝা যায় না। ওরা দেখতে গেলে ভিতরটা দেখতে হবে। একজন মানুষ আর একজনকে মেরেছে, একটু রক্তপাত হচ্ছে, কেস করতে গেল, তা মুহুরি কেসের ওই জায়গায় লিখে দিল যে রডের বাড়িটা শহীদুল যখন গোলাম আলীর ঘাড়ে মারছিল, তখন খুন করার উদ্দেশ্যেই মারছিল। বুঝতে পারেন? এখন গোলাম আলী যে মারছিল, খুনের উদ্দেশ্য ছিল কিনা এটা কি মুহুরি জানে? মুহুরি ওরা জানে না, কিন্তু ওইটা না লিখলে অ্যাটেম্প টু মার্ডারের 7 ধারা লাগবে না। অ্যাটেম্প টু মার্ডারের ধারা লাগাতে গেলেই পরে ওইটা লিখতে হবে যে খুনের উদ্দেশ্যে মারছিল। অ্যারেস্ট হয়ে যাবে। একটু যদি জড়িয়ে দেওয়া হয় 6 মাসের ভেতরে জামিন নাও হতে পারে, 90 দিন 94 দিনে জামিন নাও হতে পারে। আর যদি শুধু খুনের নিয়ে এই শব্দটা যদি লেখা হয় যে রড দিয়ে মেরেছে, একটু রক্ত বেরিয়েছে, ও তো কেস হবে নন অ্যাভেলেবল সেকশন, তবে 7 দিন থেকে 14 দিনের ভেতরে জামিন হয়ে যাবে। এখন এই খুনের উদ্দেশ্যে না মারতে মারতে লেগে গেছে, এইটা তো ভিতরের ব্যাপার। ওইটা কি জাজ জানে? জাজ, উকিল। এই বিচারটার জন্য তো একদিন মহান বিচারের জন্য অপেক্ষা করতে হবে। সেই বিচারটা দুনিয়াতে হবে না, ওটা আল্লাহই করবেন। এই জন্যই তো আল্লাহ নিজের নাম নিয়েছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরে পৃথিবীতে এরা তো বিচারক तमाम দুনিয়াতে। আরে কোর্ট আমার বিচার করে, আমি আমার ছাত্রের বিচার করি, ছাত্র আবার ছেলের বিচার করে, ছেলে আবার তার বউর বিচার করে, বউ আবার কখনো কখনো তার সন্তানের বিচার করে। তাহলে পৃথিবী হিসেব করলে সবাই বিচারক, কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে সবাই বিচারক। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। तमाम দুনিয়াতে যত বিচারক আছে আমি আল্লাহ হলাম বিচারকদের বিচারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি হলেন বিচারকদের বিচারক। সুতরাং তার বিচারে শস্য দানা পরিমাণ কোনোদিন কোলটাল চন্টাল হবে না।
জাররা থেকে অতি জাররা আল্লাহর বিচারে কেউ কোন রকমের ঘাটতি খামতি আর গলত খুঁজে পাবে না। কেননা মুখের সঙ্গে বাহ্যিক অবস্থার সঙ্গে আর ভিতরের অবস্থাটা কি ছিল, শুধুমাত্র আল্লাহ ছাড়া এই শক্তিটা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন, কাউকে দেন। যেটা বলছিলাম যে আমরা মাথার টুপি আর মুখের দাড়িটা ইসলামের একটা বিরাট মূল্যবান পদার্থ ভাবি, আমিও বলছি মূল্যবান, কিন্তু এই টুপিটা টাকার জোরে মাথায় দেওয়া যায়, আর এই দাড়িটা বাবার পয়সা বাঁচানোর চিন্তায় রাখা যায়। অনেক সময় দেখবেন মুখি বাকায়দা দাঁড়িয়ে আছে, মগের ওয়ের আজান হচ্ছে, চাচা চলো নামাজ পড়ে আস, যা দিন বয়া কেন আমার এখন প্রচুর চাপ আছে। ওই দাড়িটা কি সত্যি এখন ওর আর বারণ করলে হবে না। কুটুম বাড়ি ডেকেছেন মানে কুটুম যা করবে আপনার মেনে নিতে হবে। কুটুম বাড়ি ডেকে ঝামালি বাগাতে পারবেন না, ও বাচ্চা কাচ্চা যা চাঁচাচ্ছে চাঁচে দিতে হবে। যাক, খুব মুশকিল তো। মায়েদেরকে বলছি, যে সমস্ত মায়েরা এসেছেন একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে, ভালো হয়েছে, আপনি তো বাচ্চা নিয়ে মেলায় যাননি, একটা প্রতিষ্ঠানে এসেছেন, তার জন্য ধন্যবাদ। অন্তত বাচ্চাগুলোকে একটু যদি চুপ করিয়ে রাখতে পারেন, আমি মায়েদেরকে বলছি একটু দেখুন। এই কোচে একটু কথা বন্ধ করো, শোনা কথা বলো না। যাক, যে কথাটা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, যে আমরা যারা ইসলাম ধর্মের উপরে আছি এবং সাধনা করছি, তাদের কাছে আমার ইস্তেহার নিয়ে শুরু করেছিলাম যে মালিকের দেওয়া একমাত্র চিঠি কোরআনুল কারীম এখনো যাদের খোলা হয়নি, একটু সিল প্যাকটা কেটে দেখা দরকার মালিক আপনাকে কি কি বার্তা পাঠিয়েছে। এই চিঠিটা কোম্পানির দেওয়া চিঠি, আপনার জন্য সতর্কতা হতে পারে, আপনার প্রমোশনের চিঠি হতেও পারে, আপনার ডিমোশনের চিঠি। যদি প্রমোশন হয় তাহলে আপনার খুব কপাল ভালো, আরো বড় র্যাঙ্কের অফিসার হয়ে গেলেন। যদি ডিমোশন হয় তাও বলবো কপাল ভালো, কোম্পানি কেন ডিমোশন করেছেন নিজেকে সংযত করিয়ে নিতে পারলে আগামী দিন আবার ভালো জায়গায় ফিরতে পারেন। তো কোরআনুল কারীম এটা আল্লাহর দেওয়া একটা চিঠি, ওটা খুলুন, পড়ুন, দেখুন মালিকের আপনার চরিত্র, আপনার অবস্থানের ভিত্তিতে মালিক আপনাকে প্রমোট করছেন, মালিক আপনাকে অনেক ভালো বলছেন, না মালিকের বর্ণনা অনুযায়ী আপনি খারাপ হচ্ছেন। তো কোরআনের ওই চিঠিটা পড়ে আপনি আপনার নিজেকে আগামী দিন পরিচালনার জন্য জায়গা তৈরি করতে পারবেন। আর কোরআন ছাড়া মানব জীবন কোনোদিনের জন্য সফলতা আনতে পারে না। বলবেন অমুসলিম যারা কোরআন মানে না ওরা কি সফল নয়? আমি বলছি না, কখনোই সফল নয়। আরে ওনাদের সফলতা যদি ধরে না হার্ডলি 60 বছর, তারপরেও তো একটা জীবন আছে নাকি, মরণের পরেও অল বাআসি বাদাল মাউত। তাহলে সেই জীবনটা তো তারা পুরোপুরি ভাবে বিশ্বাস করছেন না, আমরা তো সেই জীবনকে বিশ্বাস করেছি। সুতরাং আমার এই দুনিয়ার সফলতা নয়, আমাকে এটাও মনে রাখতে হবে দুনিয়ার সাথে সাথে আমার পরকালের সফলতাটা অত্যন্ত জরুরি, মনে রাখতে হবে। ইসলাম এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা যেটা মেনে চললে মানুষ ইহকালের সফলতা পাবে, পরকালেও ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার জন্য তো কোরআনুল কারীম। আমি অনেক সবাই জিজ্ঞেস করেছি, ঠিক উত্তরটা পাই না, আজও একবার জিজ্ঞেস করি, তবে মোবাইল উঠে না সর্বনাশ হয়ে গেছে। কিছু কিছু খচ্চর আছে ওই অশুনে শুনে মুখস্থ করে, আবার কিছু কিছু আছে শুনে মুখস্থ থাকে না, এর আবার মাঝে মাঝে বলেও ফেলে জিজ্ঞেস করলে। আচ্ছা, ইসলাম ধর্মটা ইহকালের জন্য না পরকালের জন্য? জি জি, পরকালের জন্য একজন বলেছেন, পরকালের জন্য। আর রোহিঙ্গা পাড়ার দিকে তার মানে এর ভেতরেও টিএমসি, সিপিএম, বিজেপি তিনটি হয়ে এক জায়গায় নেই। আর এক জায়গায় না থাকার কারণ হলো আমরা আপনাদের এক জায়গায় করে দিতে পারিনি। দোষটা তো আপনাদের না, দোষটা আমাদের, আমরা পারিনি আপনাদের। কেউ বলেছেন ইসলাম পরকালের জন্য, কেউ বলেছে ইসলাম ইহকাল পরকালের জন্য। ইহকাল এবং পরকাল দুটো কালের জন্য, এক এক করে বলি।
যদি ইসলাম ইহকাল আর পরকাল দুই কালেরই হয়, তাহলে ইহকালে আমরা ইসলাম মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জান্নাতের ভেতরে কয় ওয়াক্ত থাকবে? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়া তাসুমুর রমাদান ওয়া তুহজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই 5টা হলো ইসলামের বুনিয়াদ, আনুষঙ্গিক অনেক কিছু আছে। এখন এই 5টা বুনিয়াদের ভিতরে হজ একটা। জান্নাতে যাওয়ার পরে কি আর হজ করতে হবে? দুনিয়ায় তো রোজা রেখেছি 1 মাস, জান্নাতে 1.5 মাস না 15 দিন রোজা? কিছু তো বলুন। দুনিয়াতে নামাজ 5 ওয়াক্ত, জান্নাতে 7 ওয়াক্ত না 4 ওয়াক্ত? তাহলে ইসলাম তো জান্নাতে ইসলাম। দুনিয়াতে আমরা যাতে কি ইসলাম বলছি, এই 5 ওয়াক্ত নামাজ, পিতামাতার সেবা, বাপমার খাওয়া দাওয়া, প্রতিবেশীর হক আদায়, মিথ্যা কথা না বলা, ওজনে কম না দেওয়া, জেনা বেবিচার না করা, চুরি ডাকাতি খুন রাহাজানির পথে নিজেকে পরিচালিত না হতে দেওয়া, এই তো ইসলাম। এগুলোর একটাও কি জান্নাতে আছে? জান্নাতে ইসলাম পরকাল ভিত্তিক নয়, ইসলাম ইহকাল ভিত্তিক। পরকালের জন্য ইসলাম নয়, ইহকালের জন্য ইসলাম। আর ইহকালে আপনি ইসলাম মেনে চললে ইহকালে তার ফলও পাবেন, বাড়তি বোনাস অতিরিক্ত পাওনা হিসাবে আল্লাহ বান্দাকে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম পরকালে জেতার জন্য নয়, দুনিয়া জেতার জন্য ইসলাম। দুনিয়া জেতার জন্য ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, বান্দারে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইজ্জত শুধুমাত্র আল্লাহর জন্য, ইজ্জত কেবলমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। ওয়া লিল মুমিনিন, দুনিয়ার জীবনে যারা ঈমানদার, যারা আল্লাহ ওয়ালা, যারা খোদাভীরু, যারা আল্লাহ ছাড়া আর কাউকে মালিক মানেন না, যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা মেনে চলেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই বলে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আর সম্মান আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, মুমিন মুসলমানের জন্য ইজ্জত। যে আল্লাহ মুমিন মুসলমানের জন্য ইজ্জত আর সম্মান দিয়েছেন, সেই মুমিন, সেই মুসলমান বাংলার জমিনে কটা ইজ্জতের জায়গায় দাঁড়াতে পেরেছে? রমজান মাসে কিছু মায়েরা বোরকা মুড়ি দিয়ে যাকাতের টাকা নিতে আসেন, আসে না? আমি দুটোটা ধরে ফেলেছি। এমনি আমি মানুষ হিসেবে খুব ভালো না, কথাবার্তা বলতে বলতেই আমি বুঝতে পেরেছি যে মুসলমান। তাই বললাম, কাকি তুমি পর্দা করলো, তুমি তো হিন্দু, তুমি পর্দা করলে পাপ হবে না। মাথার যেই তুলে দেশে সিঁদুরও দেখা গেছে। তাই বললাম, তা বোরকা পরলেন? তাহলে খোকা বোরকা না পরে গেলি না, জাকাতের টাকা দেয় না। আচ্ছা এটা না, একটু অন্য বোরকা আমি ছেড়িয়ে দিলাম, বেচারা দুটো টাকা পাওয়ার জন্য এসছে, দেন টাকা দেন, অসুবিধা নেই। কিন্তু পিওর মুসলমানের বাড়ির মায়েরাও তো বোরকা পরে, জাকাতের টাকা নিতে যায়। সে শুধু একদিন পরে না, সারা বছর পরে, দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই বোরকা মুড়ি দিয়ে ভিক্ষা করতে আসা, ওর বোরকারও একটা ইজ্জত আছে। আর ফাতেমা সালমা যখন বোরকা পরে তার পার্সোনাল স্কট থেকে যখন নামে, 5টা পুলিশ, একটা সামনে, দুটো দুই দিকে স্কট করে যখন ডিএম এর চেয়ার পর্যন্ত নিয়ে যায়, তারও মাথায় বোরকা। এটা ডিএম, ভদ্রমহিলা, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরো দেহটা বোরকায় ঢাকা, হাতে হ্যান্ড গ্লাভস, মাথার এখান থেকে এই অংশটা খোলা। গাড়ি থেকে নামলেন, দুই ধারে দুটো পুলিশ বন্দুকধারী, সামনে একটা, ওরা 5 জন স্কট করে অফিসে নিয়ে গেলেন। উনি যে নিজের চেয়ারে বসবেন, নিজের চেয়ারে বসবেন, এসডিও, বিডিও, আপনার ওসি, আইসি, এডিএম, এনারা সবাই যে ওনার দেয়ালের ধারে দাঁড়িয়ে বলবেন, মে আই কামিং ম্যাডাম? ম্যাডাম আমার চোখ চেয়ে দেখে বলবেন ইয়েস। ওই মহিলাটা যতক্ষণ ইয়েস না বলবে ততক্ষণ এসডিও, বিডিও দরজা ধরে দাঁড়িয়ে থাকতে হবে, ঢুকতে পারবে না। আচ্ছা এই ভিক্ষা করতে আসা বোরকা আর ডিএম এর গায়ে বোরকা, আপনি কোন বোরকাটা চান? তাড়াতাড়ি বলেন।
ইসলামের ইজ্জত ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ তো মুসলমানের ইজ্জত দিয়েছে, মুসলমানের কপাল পোড়া এ জাতি ভিখারির মাথার বোরকাটা চেয়েছে, এ জাতি ডিএম এর গায়ের বোরকাটা পছন্দ করিনি, তাই জাতির এই পদস্থল, তাই জাতির এই লাঞ্ছনা গঞ্জনার অবমাননা। জাতি বোরকার গায়ে, জাতি ভিখারির গায়ে বোরকা চেয়েছে, জাতি ডিএম এর গায়ে বোরকা চাই। আমার কথা কিছু যাচ্ছে না, মাথার উপর দিয়ে বেরোচ্ছে? বলি কথা কিছু বোঝা যাচ্ছে? কোন বোরকার ইজ্জত আছে? আল্লাহ তো ইজ্জত দিয়েছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু। আমি তো আর হাফেজ না, আমার আবার এদের কাছে ধাপ দেনা করে চালাতে হয়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। তো মুমিনদের তো ইজ্জত আল্লাহ দিয়েছে, তা বোরকার ইজ্জত আছে, সেটা আমরা নিয়েছি, তবে ডিএম এর বোরকা দেয়নি, ভিখারির বোরকাটা নিয়েছি। টুপি, এরও ইজ্জত আছে। টুপি মাথায় দিয়ে ওই আজকাল মোড়ে মোড়ে প্রচুর, ভাই এখানে যদি কেউ থাকিস রাগ করিস না, জানো যারা পোল্ট্রির ব্যবসা করে আকসার দেখিস টুপি মাথায় দেয়, আর ওটা মাথায় টুপিটা বা দাগলে মুসলমানের একটু বিশ্বাস করে অন্তত বিসমিল্লাহ বলে জবাইটা করবে, আর রক্তটা বেরিয়ে যাওয়ার পরে গোস্ত ছাড়বে। তাহলে অনেকে তো জবাই করে গলা টিপে ধরে রাখে, রক্ত বেরিয়ে গেলে ওজন কমে যাবে। তো পোল্ট্রির দোকানদারের যদি মাথায় একটু টুপি থাকে, তাহলে সচরাচর অনেকে তার একটু বিশ্বাসটা ভালো করে। ওর মাথায় টুপি আছে, সারাদিন পোল্ট্রি কেটে কুটে ওর গায়ে রক্ত টক্ত সবকিছু লেগে থাকে, তবু বলছি টুপির একটা ইজ্জত আচ্ছা। আমি নাম বলবো না, কোন একজন WBCS অফিসার ভদ্রলোক, তার মাথায় টুপি, WBCS অফিসার, ভালো র্যাঙ্কে আছেন পশ্চিমবঙ্গে এখন। তো কোনো একটা কারণে আমার প্রয়োজন, বললাম ওনাকে, স্যার এইটা নিয়ে তো একটু জটিলতা হচ্ছে, তো আপনার একটু হস্তক্ষেপ আমি কামনা করছি, দেখুন না কিছু করা যায় কি। তাহলে চলুন একটু ডিএম এর কাছে যাই। তো আমার দিন ডাকলেন, আমি ওনার অফিসে গেলাম। উনি প্যান্ট শার্ট পরা লোক, মাথায় টুপি আছে, আর আমার তো এই জামাই পর্যন্ত, টাকা একটু বেশি দিলে আরো বড় হতো, যে পরিমাণ টাকা দিই সেই বন্ধুবার বড় করেছে, আরো 10 টাকা ধরে দিলে আরো 4 আঙুল বাড়িয়ে দিত। কিন্তু বাঙালি একটা মনে করে যার জামা যত বড় সে তত বড় হুজুর। একেবারে মূর্খ, জীবনে স্কুলে যায়নি, জীবনে অকখা পড়িনি, হাজি সাহেবের বাড়ি কাজ করতো, এখন হাজি সাহেব হজে গেছে, শখ করে ওর একটা মদিনার জামা এনে দিয়েছে, সে সেই জামা গায়ে দিয়ে বেগুলা বাড়ি বাজারে। আনকার লোক ধরে বলেছে তুমি নামাজ পড়াও, বলতে এই দেখো আমি না নামাজ টামাজ পড়াতে পারি নাই, তাই না তুমি এত বড় জামা গায়ে দিচ্ছ, নামাজ পড়াতে পারবো না বললে হবে? আচ্ছা, ওরে যদি ওই জামা দেখে জোর করে যদি ইমামতি জায়গায় দেয় কি হতে পারে? ওর কপাল ভালো যে বাড়িতে হিসু করে গেছিল, তাই তাহলে পুরো মসজিদ ধুতি দেওয়ার পরে। আমি অবাক হয়ে যাচ্ছি, এরা জামাটাই চিনলো, আর কিছু চিনলো না। এরা টুপি আর দাড়িটাই চিনলো, ভিতরটা চিনবে না। হাই স্কুলের হেডমাস্টার বাকায়দা ইংরেজিতে ডবল এমএ, এলাকায় 30 বছর চাকরি করলো, হাজার হাজার মাস্টার আর অফিসারের মাস্টার, সে লোক মার্কেট দিয়ে হেঁটে যাবে, কোন শালা যদি তারা সালাম করে, ও লোকের সাইনবোর্ড নেই, ও লোকের দাড়ি নেই। আমি আজ হতবাক হই, অফিসে যে ধুতি পরা, তখনকার দিনে আমি ছেলে মানুষ, তখন ধুতি মুসলমানরা পরতেন, কেউ কেউ প্রবীণ ধুতি পরালো মুসলিম, পাঞ্জাবি গায়ে দে, দাড়ি চাচা, আমি তো বুঝতেই পারিনি লোকটা মুসলমান না হিন্দু। ঘরে ঢুকেছেন, আমার সালাম করলেন, তখন বুঝলাম মুসলমান। আমি বললাম বসুন। যদিও আমার পশ্চিমবাংলায় জলবায়ু আর আবহাওয়ায় তৈরি, আমারও সেই ভাইরাস এফেক্টেড। রাগ হচ্ছে মনে মনে যে সালাম করলো, দেখলাম মুখ দিয়ে বেরোলে সালাম, আবার নিচের দিকে দেখতে ধুতি, মাল কি করস টরস নাকি? এই আবহাওয়ায় বেড়ে উঠেছে, আবহাওয়ার একটা ভাইরাস তো আছে। তো অনেক সময় বসে কথাবার্তা হচ্ছে, চা একটু দিলাম, আমিও চা খাচ্ছি। হঠাৎ আমার বলছেন, নাম ধরিয়ে বলছেন, মাদিন সাহেব 10টার সময় কি এখন তাহাজ্জুদের রক্ত হচ্ছে? রাত 10টায় কি তাহাজ্জুদের রক্ত হচ্ছে?
আমার পুরো ধারণাটা 180 ডিগ্রিতে ঘুরে গেল। আমি বলি যার ধুতি দেখে আমি অমুসলিম ভাবছিলাম, বেনামাজি ভাবছিলাম, বদমাইশ ভাবছিলাম, মুখে দাড়ি নেই, গোপও নেই, সেই লোকটা আমার তাহাজ্জুদের মশলা জানতে চাইছে, কারণটা কি? তা আমার একটু রহস্য হলো, আমি একটু রহস্য করি বললাম, বললাম কিছু মনে নেবেন, একটা কথা বলবো? তো বলছে বলুন। আমি বলি মশলাটা জন লোকের জন্য একরকম আছে আর বুড়ো লোকের জন্য একরকম আছে। আপনি মশলা জানতে যাচ্ছেন জন লোকের জন্য না বুড়ো লোকের জন্য? তা বলছে না বুড়ো লোকের জন্য। তাহলে বুঝলাম যে লোকের জন্য। ডাইরেক্ট হিট করতে পারছি না যে তাহাজ্জুদ আপনি পড়েন কিনা। তা জন আর বুড়ো দিয়ে যখন বলিস বলছে না বুড়ো লোকের জন্য। আলি বুড়ো মানুষ যদি শীতকালে বড্ড যদি ঠান্ডার প্রকোপে পড়ার ভয় করেন, তাহলে একটু আগে তাহাজ্জুদ পড়লেও অসুবিধা হবে না, পড়ে শোবেন। একবার বুড়ো মানুষ ওই গরম লেপকাতার ভেতরে শুলে হয়তো আর উঠতে পারবে না, কষ্ট হবে, তা মোটামুটি একটু 2-5 মিনিট আগে হলেও পড়ে শুতে পড়তে পারে। বলছেন দেখুন আপনার চাচিমার সঙ্গে না আমার এইটা খুব ঝামেলা হচ্ছে, আমি একটু বুড়ো বলে একটু 2-5 মিনিট আগে পড়ি, আর তোমার চাচিমা বলে না একদম হওয়ার পরে পড়তে হবে। তামাদি সাহেব কারো যেন বলবেন না প্লিজ, বুঝতে পারেননি? কারো যেন বলবেন না প্লিজ। আমি জানতাম না যে ধুতি পরা লোক তাহাজ্জুদ গোজার হতে পারে। আমার জীবন পাল্টে গেল, ধারণা পাল্টে গেল যে মুখে দাড়ি নেই, গোপ নেই, মাথায় টুপি নেই, তারাও তাহাজ্জুদ পড়তে পারে। সুতরাং বাইরেটা দেখেই মূল্যায়ন করা যায় না। গাড়ির সামনে বিরাট আকারে লেখা হলো জনাব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি পীরে কামেল গৌসুল আজম সুফি দরবার মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। আমি এতরে লিখলি কেন? তাহলে পুলিশ ধরে, তাই। বুঝতে পারেন না? তার মানে পুলিশের ভয়তে ইসলাম বেঁচে খাওয়া হচ্ছে। বললাম তুই তো লিখলি জনাব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আব্দুল মতিন, তা আব্দুল মতিন তো শাহ সুফি তো পড়ে মরুক। আরে সুফিদের বাচ্চা তো পড়ে মরুক, সুফিদের তো এখনো চাকরও হয়নি, লিখলি কি করে? গাড়ির সামনে তো বিরাট বাবা হাইলাইট করে লেখা, লিখলিটা কি করে? তা বলছে ভাই ওসব একটু না লিখলি না, পুলিশ নানান ঝামেলা করে, লোকে বলবে আর কি। আমি লোকের বলারও শিখিয়ে দিচ্ছি যে তোরা বল আমি শাহ সুফি হয়ে গেছি। ভিতরে লিল্লাহিদ বলে কিছু আছে, ওর চাইতে ধুতি পরা ওই মুসলমানটা লিল্লাহিদ বলে অনেক কিছু আছে, তার পোশাকে না থাকলেও ভিতরে আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে তিনি বলেছেন বিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা যে কাজ তুমি নিজে করো না, সে কাজ কেন তুমি অন্যকে বলতে যাও? আগে অন্যকে বলার পূর্বে তুমি তোমার নিজেকে সামলে নাও, তোমার দেহটা সুন্দর করে ইসলামের উপরে পরিচালনা করবার চেষ্টা করবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি, আমাদের মাথা টুপি, মুখের দাড়ি আর গায়ের জুব্বা জামা নিশ্চিতের সঙ্গে আমার ইসলামের সম্পর্ক রয়েছে। টুপি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবহার করতেন, দাড়ি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রেখেছিলেন। বড় তব জুব্বা জামা এটাও নবী আমার ব্যবহার করতেন, রাসূলুল্লাহ ব্যবহার করতেন বলে নবী প্রেমিক হিসাবে আমি আপনি আমরা দুজনেই তো ব্যবহার করতে পারি। ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবীর আশিক বান্দা হিসাবে অবশ্যই বান্দা টুপি মাথায় দিতে পারেন, গায়ে জুব্বা পরতে পারেন, মাথায় হাজি রুমাল ব্যবহার করতে পারেন, মুখের দাড়ি নিশ্চিত ভাবে রাখবেন। তবে বাইরের টুপি দাড়ি আর জুব্বার আগে যদি আপনার ভিতরটা যদি আমি আপনি সংশোধন করতে না পারি, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, নিরোগ অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে দেখাতে না পারি, রোগ মুক্ত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে ধরা না দিতে পারি, বাইরের টুপি দাড়ি আর জুব্বা আমাকে বাঁচাতে পারে না। কিন্তু দুর্ভাগ্য জাতি ভিতর দেখে না, জাতি শুধু বাইরে দেখে। জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম, যদি মন চায় একটু আগে আসেন, একটু আগে আসতে বলে পিছনে কিছু ভাই বসতে পারছেন না, সবাইকে একটু আগে আসতে বলছি, 30 সেকেন্ড টাইম, তারপর আর নড়তে দেব না। একবারই বলবো সামনে যতটুকু জায়গা আছে একটু কষ্ট হলেও গায়ে গায়ে বসেন, এটা আল্লাহর পরামর্শ রয়েছে।
আগে আগে গায়ে গায়ে বসার, অন্যকে বসার সুযোগ দেওয়া, এটা আল্লাহ পাকের পরামর্শ। সেই কথাটাই আপনাদেরকে বলছি, একটু কাছাকাছি বসেন। মাইকে আছি, আমি কথা বলছি। ওকে, যে কথাটা বলছিলাম, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, ইসলাম প্রথমে পড়তে হয়, প্রথমে শুনতে হয়, তারপর পড়তে হয়।